বাংলাদেশ নারী ফুটবল দল ২১ পদক পেল। আপনারা জানেন যে আজ ২০ ফেব্রুয়ারি এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দল এমন একটা সময় ২১ পদক পাচ্ছে যখন তাদের নিয়ে এক ধরনের বিতর্ক চলছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে। আপনারা জানেন গত জানুয়ারি মাসে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ জন নারী ফুটবলার ইংলিশ কোচ জেমস পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে অনুশীলন বয়কটের ডাক দেয় এবং সেটি নিয়ে দেশের ফুটবলে অচল অবস্থার সৃষ্টি হয়। বাংলাদেশের নারী ফুটবলাররা শৃঙ্খলা ভঙ্গ করেছেন কিনা সেই তদন্তে বাফুফে একটি তদন্ত কমিটিও গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও কিছুদিন আগে নারী ফুটবল দলের সেই ১৮ সদস্য নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের মাধ্যমে জানিয়েছেন যে এই বিদ্রোহের অবসান ঘটেছে এবং তারা ভবিষ্যতে অনুশীলনে যোগ দেবেন। যদিও কোচ জেমস পিটার বাটলার ১৮ জন নারী ফুটবলারের মধ্য থেকে ৮ জন ফুটবলারের ওপর এক ধরনের এমবার্গো জারি করেছেন এবং তিনি সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে সেই ৮ জন ফুটবলার যদি দলে থাকে তাহলে তিনি তাদের অনুশীলন করাবেন না। এমন একটা পরিস্থিতিতে নারী ফুটবল দলের ২১ পদক প্রাপ্তি নিয়ে বিতর্ক কিছুটা হলেও চলছে। ফুটবল সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে এই নিয়ে আলোচনা, সমালোচনা এবং বিতর্কের ঝড় উঠেছে। বিজ্ঞ ফুটবল প্রেমীদের অনেকেই অভিযোগ করেছেন যে নারী ফুটবল দলের সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সরাসরি অভিযোগ আছে, তাদেরকে কেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হচ্ছে। ফুটবল প্রেমীরা আরেকটি জিনিস নিয়ে বিতর্ক তুলেছেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ১৯৭১ সালে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অবদান রেখেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই সময়কার দেশের শীর্ষ ফুটবলাররা সীমানা পাড়ি দিয়ে ভারতে গিয়ে ফুটবল দল গঠন করে সেখানে বেশ কিছু ম্যাচ খেলে আমাদের স্বাধীনতা সংগ্রামের তহবিল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়নি সেই স্বাধীন বাংলা ফুটবল দলকে। তাদেরকে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মাননায় সম্মানিত করা হয়নি। স্বাধীন বাংলা ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য, খেলোয়াড়, তারা ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেও দলগতভাবে স্বাধীন বাংলা ফুটবল দল কখনোই ২১ পদক বা স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়নি। এই নিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অনেক সদস্যের মধ্যেই অভিমান ছিল, অনুযোগ ছিল। সেই অভিযোগ অনুযোগ নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দলের অনেকেই মৃত্যুবরণ করেছেন। তাদের সেই চাওয়া কখনোই পূরণ হয়নি। ফুটবল প্রেমীরা বা ক্রীড়াপ্রেমীরা আরেকটি বিতর্ক করছেন যে সাফ ফুটবল জয় হচ্ছে এক ধরনের আঞ্চলিক শিরোপা, আঞ্চলিক একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে শিরোপা জয়। তো বাংলাদেশ নারী ফুটবল দল এটা সেই সাফল্য অর্জন করেছে, কিন্তু এশীয় পর্যায়ে বা সাফ অঞ্চলের বাইরে নারী ফুটবল দলের আসলে সাফল্য কতটুকু, এই ধরনের নানা ধরনের বিতর্ক চলছে নারী ফুটবল দলের ২১ পদক প্রাপ্তি নিয়ে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ নারী ফুটবল দলের এই ২১ পদক প্রাপ্তি একটি অনন্য ঘটনা। কারণ আপনারা জানেন যে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রীড়া দলকে ২১ পদক দেওয়া হলো। সাধারণত ২১ পদক
শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানে অবদান রাখার জন্য দেওয়া হয়ে থাকে, কিন্তু ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য 21 পদক প্রাপ্তি কোনো ক্রীড়া দলের আসলেই একটি বড় ঘটনা। তাছাড়া 21 পদক নারী ফুটবল দলকে এমন একটা সময় দেওয়া হচ্ছে যখন উগ্রপন্থীরা বা যারা বাংলাদেশে নারীরা ফুটবল খেলুক, নারীরা খেলাধুলা করুক, এটা নিয়ে নানা ধরনের সমস্যা তৈরি করছে। আপনারা জানেন যে কিছুদিন আগে মেয়েদের ফুটবল বন্ধ হয়েছে কিছু উগ্রবাদী, কিছু সমস্যা সৃষ্টিকারীর বিক্ষোভের মুখে। আপনার রংপুরে হয়েছে, জয়পুরহাটে, ঠাকুরগাঁয়ে হয়েছে। তো এই সময়ে যখন নারী ফুটবল দলকে 21 পদক দেওয়া হচ্ছে, এটা আসলে রাষ্ট্রীয়ভাবে এক ধরনের বার্তাও যাচ্ছে যারা নারী ফুটবলের বিরুদ্ধে, তাদের কাছে, যে দেখো তোমরা যতই এর বিরোধিতা করে করো, রাষ্ট্রীয়ভাবে দেশ রাষ্ট্র আমাদের নারী ফুটবলের পক্ষে আছে। এটা একটা বড় বার্তা। তাছাড়া টানা 2বার সাফ জয়, এটা আসলে আপনার যতই আপনি বলুন যে এটা আঞ্চলিক টুর্নামেন্ট, কিন্তু টানা 2বার সাফ জয় কিন্তু বড় ঘটনা। বাংলাদেশের আর কোনো ক্রীড়া দল টানা 2বার বা একাধিকবার একটি টুর্নামেন্ট, একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে এসেছে, এ ধরনের নজির কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনে নেই। তাই সব কিছু মিলিয়ে আসলে যে কোনো জিনিসেরই বিতর্ক থাকতে পারে, তবে নারী ফুটবল দলের 21 পদক প্রাপ্তি আসলে আমাদের সেলিব্রেট করা উচিত। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এর আগে তো আমাদের অনূর্ধ্ব-19 দল 2020 সালে যুব বিশ্বকাপ জয় করেছিল, তাদেরকে কেন দেওয়া হয় না 21 পদক? আমাদের পুরুষ ফুটবল দল 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। 2010 সালে আমাদের ফুটবলের জাতীয় অনূর্ধ্ব-23 দল এসএ গেমসে স্বর্ণপদক পেয়েছিল। 1999 সালে, তারও আগে, জাতীয় ফুটবল দল সাফ জিতেছিল। 1995 সালে মিয়ানমারে 4 জাতীয় ফুটবল জিতেছিল আমাদের জাতীয় ফুটবল দল। আমাদের নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয়ের ঘটনা আছে 2018 সালে। তো এসব নিয়ে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের নারী ফুটবল দলের 21 পদক প্রাপ্তিকে আমরা আসুন সেলিব্রেট করি। আমি মনে করি এই 21 পদক প্রাপ্তি আসলে আমাদের সামনে আরও বড় কিছুর সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিল, সম্ভাবনা তৈরি করলো। খেলোয়াড়দের মধ্যেও এক ধরনের জেদ তৈরি করবে নারী ফুটবল দলকে এত বড় সম্মান পেতে দেখলে। তো আমার মতে এই পুরো বিষয়টাই বিতর্ক একপাশে সরিয়ে রেখে আমাদের নারী ফুটবল দলের এই 21 পদক প্রাপ্তিকে সেলিব্রেট করা উচিত, তাদের অভিনন্দন জানানো উচিত, এবং বিষয়টার এই স্বীকৃতির জন্য আমাদের সরকারকেও আসলে ধন্যবাদ দেওয়া উচিত। সরকার এই 21 পদক ঘোষণার মধ্য দিয়ে, নারী ফুটবল দলকে 21 পদক দেওয়ার মধ্য দিয়ে আসলে একটা বড় বার্তা আমাদের সমাজে ছড়িয়ে দিল যে আমাদের নারী ফুটবল দল, আমাদের নারী ফুটবল, আমাদের নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রের কাছে, সেই বার্তাটা আসলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এই 21 পদক, তাদের 21 পদক প্রাপ্তির মধ্য দিয়ে বলে আমি মনে করি। ধন্যবাদ।